ভারত পাকিস্তানের যুদ্ধ কি গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে? এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, ভারত পাকিস্তানের যুদ্ধ এটাই গাজওয়াতুল হিন্দ, এটা এখনো বলার সময় আসে নাই। কারণ গাজওয়াতুল হিন্দ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যুদ্ধটা হবে। মানে পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সাথে কি হবে? যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে বিজয় লাভ করবে কারা? মুসলমানেরা। সুতরাং এটাই গাজওয়াতুল হিন্দ, এটা বলার সময় এখনো আসে নাই। নাম্বার 2, এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে? পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি ঘরে বসে বসে তাসবিহ জপতাছেন, তা আগুন কি আপনার বাড়িতে আসবে না? আল্লাহ না করুক, মনে করেন কোনো একটা দেশ পারমাণবিক বোমা মারল, বাংলাদেশ রক্ষা পাবে? বাংলাদেশ কি ভারতের মানচিত্রের ভিতরে আছে না এখন? তা আপনি কিভাবে হেফাজত থাকবেন? এক কথায় বলি, শুধু বাংলাদেশ নয়, ভারত পাকিস্তানের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আপনি নিশ্চিত থাকবেন সারা পৃথিবীতে একটা বিপর্যয় নেমে আসবে। কারণ দুটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ। আপনারা দেখছেন কিনা, ভারতের কাছে এক ধরনের বিমান, পাকিস্তানের কাছে আরেক ধরনের বিমান। পাকিস্তান যেই বিমান আনছে এটা আনছে চায়না থেকে, আর ভারতের বিমান কোথেকে আনছে? কিন্তু আপনি কি দেখছেন, একটা বিমান ভূপাতিত করার পর পাকিস্তান যেই দেশ থেকে বিমান টানছে, ওই বিমান কোম্পানির শেয়ার বাজার 1 লাফে উপরে চলে গেছে। যুদ্ধ যখন লাগে, যুদ্ধ শুধু দুইটা দেশের মধ্যে থাকে না, পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতির মধ্যে এটা কি পড়ে? আমাদের বাংলাদেশের বিমান কোম্পানিগুলো লসে পড়বে। কারণ এখন আর পাকিস্তানের উপর দিয়া যাওয়াটা কি নিরাপদ? তো এটা ঘুরে যদি আরেক দেশ দিয়ে আসে, তখন ফুয়েলের খরচটা বাড়বে না কমবে? তো স্বাভাবিক। আর আমরা বাংলাদেশ এমন অবস্থানে আছি, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আমরাও বিপর্যয় করব। এই জন্য ওই যে ঘরে বয়ে বয়ে ফেসবুক লিখে ফেলেন যে পাকিস্তান জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, এত সোজা না। তুমি বেটা ঘরের মধ্যে বসে আছো, তুমি যুদ্ধের ভয়াবহ কিছু বুঝো? এই পৃথিবীতে যুদ্ধ হয়েছে, আপনারা বলেন তো নিরপরাধ মানুষ বেশি মারা গেছে না? নিরপরাধ মানুষ মারা গেছে, এখনো নিরপরাধ মানুষ মারা যাবে। হাতে ঘরে ফেসবুকে বয়ে বয়ে লেখে। তুমি যুদ্ধের ব্যাপারে কিছুই বুঝো না। যারা স্বজন হারায় তারা বুঝে, যার ঘরটা চলে যায় যুদ্ধে। আমাদের জুমুরে যদি একটা বোমা পড়ে, আপনি বলেন তো জুমুরে কিছু থাকবে? তো কিসে যুদ্ধ কামনা করা এটা কি উচিত? যুদ্ধ আমরা কামনা করি না। আল্লাহ যেন যুদ্ধ থেকে পৃথিবীকে হেফাজত করেন। আমাদের করণীয় হলো দোয়া করা, আর রাষ্ট্রের করণীয় হলো দুই রাষ্ট্রকে শান্ত করা। আমাদের বাংলাদেশ যে ভূমিকা নিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়। বাংলাদেশ, আমেরিকা, সৌদি আরব, ইরান, তারা যে ভূমিকাটা নিচ্ছে এটা প্রশংসনীয়। কারণ তারা চাচ্ছে যুদ্ধটা যেন কি হয়? থেমে যায়। এবং এই দেশগুলা থেকে অলরেডি ভারত পাকিস্তানকে বলা হয়েছে, সরাসরি চাপ দেওয়া হয়েছে, তারা যেন শান্ত হয়, আলোচনার মাধ্যমে যেন কি করে? সমস্যার সমাধান করে। কিন্তু যুদ্ধটা মূলত ভারতই লাগাই দিছে। আপনার দেশে সন্ত্রাসী হামলা হয়েছে কত ভিতরে, তদন্ত নাই। পাকিস্তান বলছে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হোক, কিন্তু ভারত রাজি হয়েছে না। আমার চাচা হজে যাবে, আমি আজ্ঞা দিতে গেছি, তো উনি আলাদা একটা ব্যাগ নিছে ওষুধের। উনি প্রেশার, ডায়াবেটিক্স, অনেক রোগ, বয়স্ক মানুষ। তো আমি ওনাকে বলছি যে এতগুলো ওষুধ কেন নিছেন? আমার সব লাগে, কি করবো বলো? তা আমি হাসি দিয়ে ওনাকে বলছি যে ইনশাল্লাহ জমজমের পানি খাওয়ার পরে আর কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ, উনি হজ করে আসছে, আসার পরে ওই ডিব্বা খুলেও নাই। তা আমি আবার আগে আনতে গেছি, বাসায় আইসা দেখে ওই ব্যাগ যেমনি নিছে এমনি। তা আমি বললাম আপনি ওষুধ খান নাই? কই কিছুই তো বুঝলাম না। ওখানে যাওয়ার পরে প্রেশারও নাই, ডায়াবেটিক্সও নাই, শরীরের কোনো অসুবিধাও দেখলাম না, এই জন্য আর ওষুধ খাই নাই। যত জমজম খাইছি তত সুস্থ ছিলাম। আরেকটা বাস্তব কথা বলি, আমার শ্বশুর হজে যাবে,
হজে যাওয়ার আগে ওনার ডান হাতের এই জায়গা ব্যথা করে, এটা ডায়াবেটিক্সের কারণে অনেকের এই জায়গা কি হয়, ব্যথা করে। তো উনি ওখানে গেছে, উনি তো আলেম মানুষ, আপনাদের এখানে জুমা পড়ে গেছে না, তো উনি জমজমের পানি খাইয়া নিয়ত করছে, আল্লাহ আমার হাতের ব্যথাটা যেন ভালো হয়ে যায়। আশ্চর্য হবেন, উনি হজ করে আসছে কয়েক বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আর ওনার হাতের ব্যথাটা নেই। কে শেফা দিছে? জমজমের পানির এত গুণ, জমজমের পানির এত গুণ। কিন্তু খাওয়ার মধ্যে আপনি যদি এটা নর্মাল পানি মনে করে খান, তাইলে কোনো উপকার পাওয়ার কি নেই, সম্ভাবনা নাই। এই জন্য জমজমের পানি খাইতে হয় বৈশা না দাঁড়ায়? দাঁড়ায়। এবং প্রত্যেকবার খাওয়ার আগে কি করবেন? নিয়ত করে খাবেন। নিয়ত কি করে খাবেন? নিয়ত করে খাবেন। তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়, সাই করতে করতে ক্লান্ত হয়, সব জায়গায় জমজমের পানি দেওয়া আছে। তবে হজে যারা যাবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, সেটা হলো হাজিদের জন্য জমজমের পানি যেখানে রাখা আছে, দুই রকমের পানি থাকে। কয় রকম? একটা হলো কোল্ড আর একটা হলো নরমাল। আমাদের দেশের হাজিরা এই ঠান্ডা পানি খাইয়া নিজের অসুস্থ বানায়, নাহলে ওখানে অসুস্থ হওয়ার কোনো কারণই নেই। বাংলাদেশের যত হাজি হজে গিয়ে উমরায় গিয়ে অসুস্থ হয় একটা কারণে হয়, সেটা হলো ঠান্ডা পানি খাওয়ার কারণে। আর কিছু মানুষের খাসলত তো খারাপ, ঠান্ডা পানি ছাড়তে পারে না। আচ্ছা আপনারা আমার একটু বলেন তো, আপনার ভিতরটা কি রব্বুল আলামিন ঠান্ডা কইরা বানাইছে না গরম কইরা বানাইছে? আপনার ভিতরটা যদি ঠান্ডা হয় আপনি কি বাঁচবেন না মরবেন? ভিতরটার মধ্যে একটা তাপমাত্রা আছে না? একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98, 96, 97 যাই বলেন। এই যে তাপমাত্রা ভিতরে আল্লাহ দিছে, এটা কি খামোখাই দিলেন আল্লাহ? এই তাপমাত্রা না থাকলে কি আপনি বাঁচবেন? তা আপনি ঠান্ডা পানি কেন খাইতেছেন? আপনি ঠান্ডা পানি ছাড়েন, আপনার জীবনে অর্ধেক রোগ আপনি মুক্তি পাবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এখন লিখে নেন। আপনি ঠান্ডা পানি খাওয়া ছাড়েন, আপনার শরীর থেকে অর্ধেক রোগ মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সব দেশের লোকেরা, উন্নত দেশের লোকেরা হালকা গরম পানি খায়, সব জায়গায়, সব জায়গায় হালকা গরম পানি খায়। আমাদের দেশের লোকেরা, আমাদের মা বোনেরা বাইরের থেকে আইয়াই এই ফ্রিজের থেকে বোতল লো, এরপরে গদ গদ করে ঠান্ডা পানি খায়, এরপরে এই রোগ সেই রোগ সেই রোগ। এরকম আসেনি? আছে। ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি শরীরের জন্য উপকার নাই, সবটা অপকার। হালকা গরম পানি খাবেন। কি খাবেন? অথবা নরমাল তাপমাত্রার পানি খাবেন। আপনি কখনো এই ঠান্ডা রোগে আপনাকে আক্রমণ করবে না। এটা আমাদের কারণে আমরা হই, কথাটা বলে দিলাম। এরপরে দোয়া কবুল হয় আরাফার ময়দানে। কোথায় কবুল হয়? লম্বা লম্বা দোয়া করবেন আরাফার ময়দানে। এরপরে দোয়া কবুল হয় মুজদালিফায়। কোথায় কবুল হয়? রাত্রি যাপন করে হাজী সাহেবরা কোথায়? মুজদালিফায়। এরপরে দোয়া কবুল হয় জামারায়, যেখানে কি নিক্ষেপ করে? শয়তানকে পাথর নিক্ষেপ করেন, ওই জায়গাতে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম হচ্ছে কাবাগরের দরজা। বলেন কোন দরজা? কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। মিনাতে দোয়া কবুল হয়। এরপরে হাতিমে কাবা, যেটা কাবার অংশ ছিল, ওই জায়গায় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমে। বলেন কোথায়? মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় সাফায়, দোয়া কবুল হয় মারোয়ায়। অর্থাৎ সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? দোয়া করবেন। এখন তো আর পাহাড় নাই, এটারে গ্লাস দিয়ে রাখছে, আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন। তবে সাফা মারোয়া যেখানেই আপনি দাঁড়ান, আপনার নজরে কি আসে? কাবাগর আসে। এই জন্য ওখানে দাঁড়ায় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।